তবে 2-3 দিন পার হয়ে গেল, আপনাদের কাছে কথা দিয়েছিলাম কন্টিনিউ রাখবো, তাই কন্টিনিউ রেখেছি। তা মণ্ডলবাবু কিন্তু আমাকে ফোনও করলেন না, কোথায় দেখা করতে হবে তাও বললেন না। অন ক্যামেরায় বলছি, যদি ফোন করতো তাও আপনাদের কাছে প্রকাশ্যে আসতাম, হ্যাঁ দেখুন মণ্ডলবাবু ফোন করেছে, চাই কমেন্টে যদি লিখতো তাহলেও বলতাম, কিন্তু কিছু করেননি। যাকে থাক, ওনার ব্যক্তিগত ব্যাপারে কারোর হাত দেওয়া ঠিক না। তো সব কিছু তো আবার ব্যক্তিগত না, তাই কন্টিনিউ রাখছি। যেমন ধরুন, পরকীয়ার সম্বন্ধে কি কেস কি হয় সেটা আমি বলছি না, আরও কিছু মানুষ বলছে, তার প্রমাণ চলুন একটু দেখে দিন। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন স্বামী ছাড়া অন্য কেউ নেবে না। তবে সমস্ত দর্শক বন্ধুগণ দেখতে পারলেন, আপনারা দেখতে থাকুন thebengalpage.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু এরকম বাস্তব প্রতিফলন দেখাবো। যে জিনিসটা আপনাদের বলেছিলাম, দেবতাতুল্য মা আছে, আবার কুলাঙ্গার মা। তাই দেবতাতুল্য মা ভদ্র মহিলার লাঠি হাতে কী বললেন, যে একজন অগ্নিসাক্ষী করা, সামাজিকভাবে বিয়ে করে স্বামী ঘর করা, আর গোপনভাবে কোনো মন্দিরে গোপনভাবে বিয়ে করে একটা বাড়িতে ঝি রূপে থাকা, কতটা তফাৎ। একটা নারীর সম্মান কতটা কি, একটা সেই বয়স্ক মহিলা বলে দিলেন। এবার চলে আসুন একটু শিশু কি বলছে, সেও বাস্তব কতটা বলছে, যে পরকীয়া কি জিনিস বুঝতে পারবেন। একজনের বউ যায় অন্যজনে নিয়ে পরকীয়া করে, শুধু করে না কিন্তু বিয়ে। পরের জিনিস দিয়া হবে না কিছু, তবুও কিছু মানুষ ছুটে পরকীয়ার পিছু। নিজেরটা রেখে দেখে অন্যের বধূ, মনে করে আছে যেন অনেক বেশি মধু। ভালোবাসার নামে চলে তাড়নার খেলা, শেষে ভাঙে সংসার, মিছে হয় বেলা। দয়া করে দাস পরিবার, নিমতলা বাজারের দাস পরিবার বাসিন্দাকে বলছি, ঝি রূপে যিনি আছেন, একটু দেখে শিখুন, নাহলে ঠেকে শিখুন বলে। তা আপনি তো একটা ভেঙে এসছেন, আর একটা ঘর কি বলবো ভাঙছেন। বাস্তব হালিশহর বাসিন্দারা সমস্ত আপনারা নজর রাখুন, যে মণ্ডল পরিবার কি করতে যাচ্ছে। আরও কিছু প্রতিফলন, চলুন আরও কিছু দেখাবো। কতটা দেখি, তাতে সত্যি নির্লজ্জ হতে পারে, এতটা নির্লজ্জ। চি 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 চি। বাচ্চা থেকে বড়, 8 থেকে 80 বলেছি না, সবাই একই কথা বলবে। সত্য কথাটাকে বলে না, সবার উপর মানুষ সত্য, ধর্মের প্রদীপ টিপ টিপ করে জ্বললেও জ্বলবে, এটুকু বাস্তব কথা বলছি। চলুন দেখতে থাকুন আরেকটা প্রতিবেদন। সুপ্ত সুখ নষ্ট করে গুপ্ত পরকীয়ায়, বিশ্বাস ভাঙার কাজ করে আঘাত হানে হেয়ায়, সম্পর্ক নষ্ট করে ফাটল ধরায় সংসার, পরকীয়ায় সমাজের মরণ ব্যাধি ক্যান্সার। নিষ্পাপ শিশু এতিম করে কলঙ্ক মাখে গায়ে, দেশে 100টা ডিভোর্সের মধ্যে 90টাই ওই পরকীয়ার দায়ে। তো এবারে বুঝতে পারলেন, আবার মাকে টেনে আনলাম, সে দেবতা তুল্য মা কি বললেন, পরকীয়ায় নষ্ট করে কিরকম ভাবে। ও মণ্ডল বাবু, আপনার যখন এতটাই ক্ষমতা, আপনি তাহলে ডিভোর্স ফাইল করছেন না কেন? তাহলে তো আপনার এত কথা শুনতে হয় না, এত দৌড়াদৌড়ি করতে হয় না, এত কোর্ট কাচারিতে টাকা ঢালছেন, তো ডিভোর্স ফাইল করে দিন। তাহলেই না বাস্তব সিনা উঁচিয়ে তখন আরো বলতে পারবেন, দেখুন ডিভোর্স ফাইল করেছি, তাও ডিভোর্স দিচ্ছে না সেই বাড়ির লোক। তাহলে না জানবো 10টা লোককে কাগজটা দেখাবেন, তবেই তো বাস্তব সত্য বলবে আপনাকে পাড়ার লোক। নিশ্চয়ই আমিও তখন বলবো সত্যি ক্যালি আছে, সেলুট করবো আপনাকে। তখন বুঝতে পারলেন, ক্লিয়ার করছি আশা করি। আমি বলছি না, আরও কত লোক বলছে, আর এরকম বলবে, আপনারাও বলুন। এইবারে আসুন, কাল বাদ পরশু বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো মণ্ডল বাড়িতে জমক করে করবে, পাড়ার বাসিন্দাদেরও আপনাদের বলবে। তা আপনি দয়া করে বলছি, পাড়ার বাসিন্দারা আপনারা যাবেন, অবশ্যই যাবেন নেমন্তন্ন খেতে। তার কারণ গিয়ে খালি বলবেন, দেখবেন কে কে আসছে, আমি আগে থাকতে বলে দিচ্ছি। হরিণঘাটায় নিমতলা বাজার রুস্তমনগরের বাসিন্দা দাস পরিবারের ঝি যখন এখানে আছে, দেখবেন তার ভাই আসছে এবং তার বাবা মা হয়তো কেউ আসবে, এবং গোবরডাঙ্গায় তার রিলেটিভ আছে দাস পরিবারের, সেই মেয়েটাও আসবে। যেরকম হোলিতে দোলের মধ্যে 3তলা ছাদে
দোল খেলার পর সেলফি তুলেছিল, ঠিক আছে। আর দায়িত্ব নিয়ে চুয়াডাঙ্গা চাকদা থেকে দেখবেন আসবে কিছু সেই কর্মকার পরিবার আসবে, এবং টোটো চালায় সেইও আসতে পারে, ভাসুর। তো সুতরাং পাড়ার বাসিন্দাদের কাছে করজোরে বলছি, আপনারা যখন যাবেন নেমন্তন্ন, অবশ্যই যাবেন নেমন্তন্ন খেতে, খালি ওই ঝিয়ের মেয়েটাকে ডেকে বলবেন, মনা তুমি এইবারই কাজে এসছো, ওর দাদাকে ডাকবেন পাশাপাশি, দুজনকে বসাবেন। কত টাকা মায়নায় কাজ করছে এখানে, কবে থেকে কাজ করছে, 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে চুয়াডাঙ্গায় কি প্রোগ্রাম হয়েছিল সেসব আপনাদের দেখিয়েছিলাম, ওইগুলো বাদ দিন, খালি জিজ্ঞাসা করবেন তো ঝিয়ের কাজ করছে কত টাকা মায়না, ঠিক আছে। প্রথম কথা বলবে আপনার ওনার ভাই, কারণ ওর ভাই কি বলেছে রেকর্ড আমাদের কাছে ক্যাসেট আছে, সেটা শোনাবো। তো এইগুলো যখন জিজ্ঞাসা করবেন সামনেই একদম, তো ঝিয়ের যখন কাজ করছে এখানে কত টাকা মাইনা পাচ্ছে, তার থেকে তার ডবল দেবে রঞ্জিত কুন্ডু বলেছে তার বাড়িতে কাজ করলে। আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরায় বলছি, যা টাকা দিচ্ছে তার ডবল দেবো যে করেই হোক, কারণ সেই ক্ষমতা ভগবান উপরওয়ালা দিয়েছে। অহংকার করছি না, গর্ব করে বলছি। যদি সত্যি ঝিয়ের কাজ করে থাকে আপনারা যখন বলবেন, এইটুকু দয়া করে আমার হয়ে বলবেন, তার থেকে রঞ্জিত কুন্ডু আপনাকে 2 ডবল টাকা বেশি দেবে, তো ওখানে চলুন কাজ করুন। আর না হলে হাই রোডের ধারে তো বার হোটেল খোলা আছে, খালি এই মরিতেই বিছানা গরম করার জন্য ঝিগের কাজ করছে, আবার ঘুরতে যাচ্ছে দার্জিলিং। আমি বলছি দার্জিলিং কেন, গ্যাংটক যেসব জায়গায় ঘুরেছে তার ডবল জায়গায় ঘুরাবো, খালি নিয়ে আসতে বলুন, রঞ্জিত কুন্ডু সব করে দেবে, ঠিক আছে। এইটুকু দয়া করে পাড়ার বাসিন্দাদের কাছে জোরাত করে বলছি, বিশ্বকর্মা পূজা অবশ্যই যাবেন নেমন্তন্ন পেলে, আর সেই দাস পরিবারের ঝিটাকে ডাকবেন, আর তার মা থাকলে বলবেন যেটা আপনার মেয়েকে এখানে ঝিয়ের কাজ করতে পাঠিয়েছেন, কত টাকা দিচ্ছে, যাকে দার্জিলিং ঘুরে এসছে, আরও জায়গায় যাবে যাবে নিশ্চয়ই, পুজো সামনে আসছে, আমরা অপেক্ষায় আছি। আর এমনকি এটা বলবেন ঝিরূপে আর আত্মীয় স্বজন যখন আসবে তার ঝিয়ের বাড়ির লোক, হরিণঘাটা, গোবরডাঙ্গা, আর এদিকে মণ্ডল বাড়ির কর্মকার বাড়ি, আবার কবিরাজ পাড়া থেকে আসবে, ছাদে ঘুড়ি উড়াবে যখন, ভিডিওটাকেও তুলবেন, ভিডিওটা তুলে একটু পোস্ট করবেন, আমরা সেটাকে গোপনে রেখে সব আপনাদের কাছে যাতে আরও সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করতে পারি। এভাবে আসল তো সত্যটা বুঝতেই পারছেন, চলে এসছে আমার কাছে, ফোন আসছে বলছে সত্য সবই ধরা পড়েছে, তো এটা কোনো ওদের লাল লজ্জা হবে না। আমিও দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সাথে একমত, লাজ লজ্জা হবে কি হবে না, কিন্তু আর কটা দিন ওয়েট করুন। আপনাদের কথা দিয়েছি, কথা রাখবো, আর না রাখতে পারলে রেল লাইনে গলা দেবো, এতটা বলছি। ফাঁসি কাটে দরকার হলে চড়ে যাবো আপনারা যদি বলেন। তো সুতরাং এইভাবে প্রতিবেদনগুলো তুলে ধরছি, আশা করি বাস্তব তুলে ধরবো। এমনকি পুলিশ ফাইলে আকাশাটে এই পরকীয়ার জেরে কি হয়েছিল সেটাও আপনারা পুলিশ ফাইল দেখবেন সাথে সাথে। আর এই ভদ্রলোকের একটু কথাটা খালি শুনে নিন 1 মিনিট। শুধু একটাই কথা বলবো যে অবৈধ সম্পর্ক কখনো কোনো ভালো পরিণতি আনতে পারে না। অবৈধ সম্পর্কের জেরে যে সবকিছু তছনছ হয়ে যায়। আপনাদের একটাই কথা বলি বারবার, দেখুন সত্য কথা একটাই লাইনে যাবে, আর মিথ্যা কথা একটা বলতে গেলে না 1000টা লাইনে ঘুরে যাবে। তো আপনাদের বলছি ইনভেস্টিগেশনটা খালি শেষ হোক, দেখবেন সমস্ত ফাইল ওপেন করে ছবি সমেত কাগজ সমেত সব আপনাদের কাছে প্রকাশ করে দেব। আশা করি বুঝতে পারছেন। ততক্ষণ চোখ রাখুন দীপ বেঙ্গল পেজ.com। সুস্থ থাকুন, ভালো থাকুন।